হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমার স্কুটিটাকে ফিরে পেয়েছি, তার জন্য আমি এখন ভালোভাবে স্কুটিটাকে পুজো করিয়ে নেব। তার জন্য আমি রেডি করে নিয়েছি সমস্ত কিছুই, ফল টল কেটে একদম রেডি করে রেখে দিয়েছি। এখন আমি মন্দিরে যাচ্ছি পুজো করাতে। তো চলো মন্দিরে যাওয়া যাক। পুজো দিতে গাড়ি দক্ষিণে নিয়ে এসছিস। আমি একবার গাড়িটা ধুয়ে দিই, তাকে তো ইয়ে কর, পায়ে ইয়ে করতে জল দিন দিই। আর একটা কথা, আমার যেটা মনে হয়, তোমরা আমার সাথে একমত হবে কিনা আমি বলতে পারছি না, কিন্তু আমার এটা মনে হয় যে আমরা সকলেই মানুষ, আর আমরা যতদিন বাঁচবো তার মধ্যে আমাদেরও কিছু শরীর খারাপ, রোগ জ্বালা হতেই থাকবে। তো সেই রকমই গাড়িটারও কিন্তু এটাও এক ধরনের। আমাদের বাড়ির কারোর কিছু হলে, রোগ জ্বালা কিছু হলে, আমরা যেমন তাকে ছেড়ে দিই না, বা আমাদেরই হলে পরে আমাদেরকেও যেমন কেউ বাড়ির লোক ছেড়ে দেয় না, আমার গাড়িটাও কিন্তু পরিবারের একজনই। তো আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে আমি গাড়িটাকে বিক্রি করে দেবো তা কিন্তু নয়। আমাদের মাথায় উকুন হলে যেমন আমরা মাথা নাড়া করে দিই না উকুনের ভয়ে, ঠিক সেরকমই গাড়িটাও আমার পরিবারের একজন। তাই আমি অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে গাড়িটাকে কখনোই ছেড়ে দিতে পারবো না। এর সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, ভালোবাসা জড়িয়ে আছে, তো কখনোই আমি এটাকে ত্যাগ করতে পারবো না। হ্যাঁ, যদি কোনো দিন বিক্রি করতে হয় সেটা দেখা যাবে, পরের ব্যাপার। যে আমাদের স্কুটিতে হচ্ছে না, তো সেক্ষেত্রে আমার সোনার বাইক নেওয়ার প্রয়োজন আছে, সেক্ষেত্রে দেখা দিতে পারে। কারণ দুটো গাড়ি একসাথে বাড়িতে রাখার কোনো মানেই হয় না আমার মনে হয়। আর স্কুটিটা আমি যেহেতু চালাই না, মানে আমার সোনা আমাকে চালাতে দেয় না আসলে। আমি তো দু পায়ে লাগাতে পাই না, সেই জন্য এক পায়ে লাগাতে পাই। এবার যদি আমি রোডে কোথাও গেলাম, এবার যে পায়ে আমি লাগাতে পাবো সেই দিকটা হয়তো অনেকটাই নিচু, আর সেই জায়গাতেই হয়তো জ্যাম আছে অনেক। তো সেক্ষেত্রে কিন্তু আমি গাড়িটাকে থামাতেও পারবো না। তো সেই জন্য আমাকে আমার সোনা চালাতে দেয় না গাড়ি। ততবার যেখানে যাই আমার সোনা আমাকে সঙ্গে করে নিয়ে যায়। আর একটা কথা, আমাদের গাড়িটার কিন্তু সমস্ত রকম পার্টস যা আছে সমস্ত কিছুই আমরা পাল্টিয়ে নিয়েছি। শুধু পাদানি বা দু একটা জিনিস ছাড়া সমস্ত কিছুই আমাদেরকে পাল্টাতে হয়েছে। আর আমাদের গাড়িটাতে খরচা পড়েছে 12,001 টাকা। তো কমের মধ্যে হয়ে গেছে, এটাই অনেক যে আমাদের কারোর কোনো ক্ষতি হয়নি, গাড়িটার ওপর দিয়েই গেছে। আর সবাইকে ফল ঠাকুর গেলে ফল। আমরা গাড়িটাকে ভালোভাবে পুজো করে নিলাম, তাই সবাই ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করো যে আর কোনো যেন অ্যাক্সিডেন্ট না হয়, কারণ আমরা অনেক বড় দুর্ঘটনা থেকে বেঁচেছি।